সারওয়ার ভাই উপস্থিত, চট্টগ্রাম মহানগর গণজাগরণ দলের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ ভাই উপস্থিত, গণজাগরণ মঞ্চের সম্মানিত নেতৃবৃন্দরা উপস্থিত, গণজাগরণ দলের আহ্বায়ক গণজাগরণ আহ্বায়ক সদস্যবৃন্দরা উপস্থিত, এখানে সিনিয়র নেতৃবৃন্দরা সকলকে আসসালামু আলাইকুম। আজকে এই আলোচনা সভার পরিবেশে কারণ হল গণজাগরণ দলকে চট্টগ্রামের 15টি থানার মধ্যে এই দলকে উপহার দেওয়ার জন্য, নেতৃবৃন্দদেরকে তাদের পথ পরিচিত দেওয়ার জন্য যে প্রত্যেকটি থানায় থানায় যেভাবে আহ্বায়ক কমিটি দেওয়া হচ্ছে, ইতিমধ্যে আমরা দেখেছি আনিসুর থানায় আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে এবং সদরঘাট থানার আহ্বায়ক কমিটির প্রস্তুতি দেওয়া হচ্ছে। আজকে থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা অনেক আনন্দিত, দীর্ঘ পথ অতিক্রম করে আজকের এই সময় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আওয়ামী লীগের 17টি বছর এই কারণে নির্যাতিত সময়গুলো পার করে আজকে যখন আমরা একসাথে হয়েছি, আমরা দেখতেছি হাজার হাজার নেতা কর্মীরা পথহারা হয়ে আছে। তাদের পথ পরিচিতি দেওয়ার জন্য তারা উদ্বেগ প্রকাশ করছে, পাচ্ছে না তারা ঠাই বিএনপিতে, পাচ্ছে না যুবদল, ছাত্রদল, কৃষক দল এবং অনেক অঙ্গ সংগঠনের দলের মধ্যে তারা ঠাই পাচ্ছে না। যারা ত্যাগ স্বীকার করেছে, যারা পরিশ্রম করেছে, কারা নির্যাতিত হয়েছে, এখন আজকে তাদেরকে পথ পরিচয় দেওয়ার জন্য এমন একটি সময় চলে এসেছে। একটি ছেলে তার পরিচয় দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা তাকে রোনা দিতে হচ্ছে। আমি আমার দলের বিরুদ্ধে বলতেছি না, আমি বলতেছি ওই সাধারণ কর্মীদের বিরুদ্ধে পক্ষে, যে কর্মীরা আজকে অসহায় হয়ে গেছে, টাকার কাছে অসহায় হয়ে গেছে, বিত্তশালী কিছু নেতাদের আজ্ঞাবহার না হওয়াতে। আমরা চাই এই প্রত্যেক 43টি ওয়ার্ডের মধ্যে যে নির্যাতিত কর্মীরা রয়েছে, ভাইয়েরা রয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে এই সংগঠন চট্টগ্রাম মহানগর গণজাগরণ দলকে দলের মধ্যে অন্তর্ভুক্ত করে তাদেরকে একটি পরিচয় দেওয়ার জন্য। ভাইরা, আপনারা পথ পাচ্ছেন, আমরা খুশি হচ্ছি, আপনারা দায়িত্ব নিচ্ছেন, আমরা খুশি হচ্ছি। আপনারা যদি মনে করেন এখনো ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলার বুকে আছে, তাহলে আপনারা পথ দিয়েন না। বাংলাদেশ এখন স্বাধীন। এই বাংলাদেশের মধ্যে যদি আপনি আপনার বীর পুরুষ দেখাতে না পারেন, আপনি আপনার সংগঠনকে যদি উজ্জীবিত করতে না পারেন, আপনি যদি আপনার সংগঠনের মধ্যে যদি শক্তিশালী ভূমিকা রাখতে না পারেন, আপনি আপনার জেনারেশনকে আপনি কপিয়ে দিতে হবে। কারণ তারা বলবে এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে কেন আপনাদের এত ভয়? আসেন না, আপনারা সবাই মিলে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে, স্বৈরাচার মুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা সবাই মিলে এটা পরিশ্রম করে সবাই মিলে আমরা উপহার দিই। আপনারা জানেন, আপনারা যেই কমিটিগুলো নিচ্ছেন, এমন একটি কমিটি, এমন একটি দায়িত্ব, একটি থানার দায়িত্ব যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে বুঝবেন এই দায়িত্বটা কতটুকু। আপনারা, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা আপনাদের দায়িত্ব আপনারা সঠিকভাবে আদায় করবেন। যে থানায় যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো ইউনিট আছে, আপনারা সমস্ত ইউনিটের মধ্যে ছড়িয়ে দিবেন, সমস্ত ওয়ার্ডের মধ্যে ছড়িয়ে দিবেন। এই দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের প্রধান উপদেষ্টা অনেক নির্যাতিত, যে বেশিরভাগ আওয়ামী লীগের অত্যাচারে উনি নির্যাতিত হয়েছেন। আপনারা জানেন কিনা জানি না, সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখানো হয়েছে এই জয়নাল আবেদিন ফারুক শুধু একটি নেতা নয়, একটি প্রতীকেতে নির্ধারিত হয়েছেন। সময় যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকার যদি আপনারা মূল্যায়ন করতে পারেন, ইনশাআল্লাহ আমি মনে করব আপনারা আপনাদের পথ দিয়ে আপনারা সাকসেস হতে পারবেন।
আমি মনে করি আপনারা সবাই আন্তরিক সহিতে এই দলকে ভালোবেসে নিজের দায়িত্বকে দায়িত্ব মনে করে আপনারা এই দলকে, এই গণজাগরণ মঞ্চ দলকে আপনারা আরো সামনে এগিয়ে নিতে পারবেন। সিনিয়র নেতৃবৃন্দরা আছে, আমি আমার বক্তব্য আর সামনে বাড়াতে চাই না, এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হক, তারুণ্যের অহংকার তারেক রহমান দীর্ঘজীবী হক। আসসালামু আলাইকুম।